নদিয়া জেলার পলাশী স্টেশন থেকে আরও 11 কিলোমিটার ভেতরে গিয়ে যেতে হবে এই জায়গাটা, যার নাম পলাশীপাড়া। আজকের ভিডিওটা হলো পলাশীপাড়া বকুলতলার মন্দিরের ভিডিও। এটা একটা রাধা মাধবের মন্দির যেটা খুব জাগ্রত এবং প্রত্যেক বছর জুন মাসে এখানে বকুলতলা মহোৎসবটা পালন করা হয়। এখানকার বেশিরভাগ কর্মচারীরাই কিন্তু এখানে স্বেচ্ছায় পরিষেবা করছে। এই সকাল 7টা থেকে এখানে ফল কাটা এবং খিচুড়ি রান্না শুরু হয়েছে। একটার পর একটা রান্না করে করে তারা বড় বড় হ্যান্ডমেড চৌবাচ্চা বানিয়ে তাতে খিচুড়ি ঢেলে যাচ্ছেন। গ্রামটা খুবই ছোট্ট, কিন্তু এখানকার মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যে সত্যিই মন্দিরটা জাগ্রত। সকল মানুষ নিজের প্রচুর রকমের মানসিক এবং মনস্কামনা পূরণ করতে পারবেন বলেই কিন্তু এখানে জমাট বাঁধেন। অনুষ্ঠানটা অলমোস্ট 4 ডেজ ধরে এখানে হচ্ছে। আমি লাস্ট দিন এসে পৌঁছেছিলাম এবং ভাগ্যক্রমে আমি কিন্তু রাস, যেটাকে বলে রাসযাত্রা, সেটাও আমি দেখতে পেয়েছি এবং কীর্তনও দেখতে পেয়েছি। পরের ভিডিওতে সেটা আপলোড নিশ্চয়ই করব। এখন চলো দেখা যাক সকাল থেকে এখানে কিভাবে খাওয়ার আয়োজন করে। আমি এইরকম আয়োজন আগে কখনো দেখিনি, সেই জন্য ভীষণ ইন্টারেস্টিং লাগলো বলেই কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করেছি। যে ভক্তদের মনস্কামনা পূরণ হয় তারা এখানে ডিফারেন্ট টাইপস অফ জিনিস ডোনেট করে। কেউ চালের বস্তা দেয়, তো কেউ কৃষ্ণ ঠাকুরের মানে গোপাল ঠাকুরের ছোট্ট মূর্তি এখানে দেয়। এই এত বড় বড় কড়াই, তাও আবার স্কোয়ার শেপের, আগে কখনো দেখেছেন? এখানে 4টে বড় বড় চুলা আছে চৌবাচ্চার মতন সাইজে, তাতে এরকম বড় বড় কড়াইতে খিচুড়ি রান্না হয়। আর এইভাবে সেইগুলোকে হাঁড়িতে ভর্তি করে নিয়ে গিয়ে ছোট্ট ছোট্ট চৌবাচ্চা, যেগুলো 2 কিলোমিটার রাস্তা জুড়ে যেই রাস্তার উপর বসে মানুষরা খাবেন, ভোগ গ্রহণ করবেন, সেইখানে ছোট্ট ছোট্ট চৌবাচ্চাগুলোকে ফিল আপ করা হচ্ছে সকাল থেকে। এর পরের ক্লিপটাতেই আপনারা দেখতে পাবেন কিভাবে রাস্তার উপর প্রচুর লোক বসে এইভাবে খিচুড়ি গ্রহণ করছেন। মেনুতে ছিল খিচুড়ি আর ম্যাঙ্গো চাটনি। এই গরমের মধ্যে গরম পিচ রাস্তার উপরে মানুষ বসে বসে গরম খিচুড়ি খাচ্ছেন, এটা দেখে একটু কষ্টই লাগছিল। যাই হোক, আমরা কিন্তু খাবারটা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর এই চিড়ে মাখাটা হলো আসল মালসাভোগ।